পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান। আর সেই নবান্ন অভিযানকে ঘিরেই ক্রমশ উত্তাপের পারদ চড়ছে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ইতিমধ্যেই নবান্ন অভিমুখে আসতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে নবান্ন কার্যত দুর্গে পরিণত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, হাজার হাজার পুলিশ কর্মীদের নিয়োগ করা হয়েছে। আবহাওয়াজনিত সমস্যা রয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই হাওড়া ব্রিজ সহ বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নবান্ন অভিযানকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দুর্গে পরিণত করা হয়েছে রাজ্য প্রশাসনের সদর দপ্তরকে। কোনো মিছিল যাতে বিদ্যাসাগর সেতু বা হাওড়া সেতু ধরে নবান্নের দিকে যেতে না পারে, তার জন্য ওই দুই সেতুর 19টি জায়গায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে বলে জানা গেছে। যার জেরে সকাল থেকেই যানবাহন চলাচল ব্যাহত হতে পারে কলকাতার বিভিন্ন জায়গায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াজনিত সমস্যা রয়েছে, তার মধ্যে নবান্ন অভিযান। স্বাভাবিকভাবেই রাস্তায় বেরিয়ে যে সমস্ত মানুষজন যানবাহনে করে যাতায়াত করছেন তাদের দুর্ভোগ পোহাতে হতে পারে। বেলা বাড়লে এই সমস্যা আরও বাড়বে, এমনটাই মনে করছেন সকলে। হাওড়া যাওয়ার মূল দুই রাস্তা ব্যারিকেডের জেরে বন্ধ হয়ে গেলে বিপাকে পড়বেন বহু মানুষজন। কয়েক কিলোমিটার ঘুরে ডানলপ ও বিটি রোড ধরে নিবেদিতা সেতু ধরে হাওড়া যেতে হবে তাদের বলে জানা যাচ্ছে। হাওড়া স্টেশনমুখী রাস্তা বন্ধ থাকলে মহাত্মা গান্ধী রোড, স্ট্যান্ড রোড, ব্রেবন রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। একইভাবে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ফলে এজেসি বসু রোড, খিদিরপুর রোড, বন্দর এলাকার বিভিন্ন রাস্তা এবং ধর্মতলায় যানজট তৈরি হবে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যারিকেডও শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে রাস্তার ওপরে। নবান্ন অভিযানকে ঘিরে সরগরম গোটা রাজ্য। অভিযান ঠেকাতে যে সমস্ত জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে সেই ব্যারিকেডের দিকে যেমন পুলিশ প্রশাসনের নজর রয়েছে, তার পাশাপাশি সিসিটিভির ক্যামেরাও মোতায়েন করা হয়েছে রাস্তায় মোড়ে মোড়ে। অতিরিক্ত সিসিটিভির ক্যামেরা মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নজরদারি চলছে। হাওড়া, সাঁতরাগাছি, কলকাতা অভিমুখের সমস্ত রাস্তায় এই সিসিটিভির নজরদারি চলছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও রয়েছেন। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আজ। কলকাতা এবং হাওড়া থেকে একাধিক মিছিল আসার কথা রয়েছে। লালবাজারের তরফ থেকে যা জানা গেছে, কলকাতায় এই মিছিল আটকাতে 25 জন উপনগরপাল পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া সেতুর কলকাতার দিকের অংশসহ 5 জায়গায় থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল, আর সঙ্গে থাকছে কাঠের সিজার ব্যারিকেড। হাওড়ার দিকে নবান্ন যাওয়ার পথে 4 জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে। বিক্ষোভকারীদের ধাক্কায় যাতে সেগুলো উপড়ে না আসে তার জন্য রাস্তার উপরে গর্ত খুঁড়ে সেগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। এমনকি ঝালাই করে সেই সমস্ত ব্যারিকেডকে আরও বেশি শক্তপোক্ত করে দেওয়া হয়েছে। অভিযানকে ঘিরে হাওড়া থেকে কলকাতা আসার পথে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বেলা বাড়লে এই সমস্যা আরও বাড়তে পারে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন। রাজীব কুমার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। হাওড়ার দিক থেকে কলকাতায় আসার জন্য যাত্রীদের মূলত ইস্ট ওয়েস্ট মেট্রো এবং গঙ্গার ফেরি পরিষেবার উপর নির্ভর করতে হবে। সকালের দিকে পুলিশ রাস্তা বন্ধ না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাস্তা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। বিদ্যাসাগর সেতু দিয়ে বাস আসবে বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বাস দুপুরের দিকে করুণাময়ীর দিকে চলতে পারে বলে জানা যাচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে ওই সব বাস কলকাতায় আসবে এবং ওই পথেই ফিরে যাবে। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল শুরু হওয়ার কথা। শিয়ালদা স্টেশন এবং শহরের বিভিন্ন জায়গা থেকে যেখানে জমায়েত হয়ে মহাত্মা গান্ধী রোড এবং হাওড়া সেতু ধরে নবান্নের দিকে যেতে পারে আন্দোলনকারীরা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে হাওড়া সেতুর আগেই মহাত্মা গান্ধী রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে এই মিছিল আটকানো হবে। তার জন্য সেখানে থাকছে লোহার গার্ডরেল এবং ব্যারিকেড। অ্যালুমিনিয়ামের ব্যারিকেডও তৈরি করা হয়েছে কাঠের গুঁড়ি দিয়ে এবং বাঁশ দিয়ে সমস্ত জায়গায় ব্যারিকেড তৈরি করার যেমন হয়েছে, পাশাপাশি পুলিশ আধিকারিকরা বিভিন্ন জায়গায় নজরদারি চালাচ্ছেন। হাওড়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ বিদ্যাসাগর সেতুতে যাতে কোনো মিছিল উঠতে না পারে সেই জন্য সেতুতে ওঠার সমস্ত রাস্তায় থাকছে ব্যারিকেড। বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ঠেকানোর জন্য মজুদ রাখা হয়েছে 5টি জল কামান। 5 জায়গায় মোতায়েন করা থাকবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। নজরদারি চলবে ড্রোনের মাধ্যমেও। হাওড়াতেও থাকছে কঠোর পুলিশি বন্দোবস্ত। কোনায় এক্সপ্রেসওয়ে, সাঁতরাগাছি সেতুর গ্যারাজ মোড়, আন্দুল রোডের লক্ষ্মীনারায়ণতলা,
ফোরসোর রোড এবং রামকৃষ্ণপুরমুখী রাস্তার সংযোগস্থলে এবং জিটি রোডের বঙ্গবাসী মোড় এবং মল্লিক ফটকের সংযোগস্থলে এই সমস্ত জায়গায় লোহার ত্রিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে 2000-এরও বেশি পুলিশ কর্মী। থাকছেন 4 জন এডিজি পদমর্যাদার পুলিশ অফিসার সহ 13 জন ডিআইজি এবং 15 জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। প্রস্তুত রাখা হচ্ছে 4টি জলকামান। প্রত্যেকটি ব্যারিকেডের সামনে লাগানো হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা। মিছিলের সম্ভাব্য পথগুলিতে থাকছে আরও 100টি অতিরিক্ত ক্যামেরা। ধীরে ধীরে সমস্ত রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বৃষ্টি চলছে সকাল থেকেই, সেই বৃষ্টির মধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পাশাপাশি নজরদারিও শুরু হয়েছে। সময় যত এগুচ্ছে তত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি কঠিন এবং কঠোর করা হচ্ছে। বজ্র আঁটুনি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে নবান্ন চত্বর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযানকে ঘিরে উত্তাপ বাড়ছে গোটা রাজ্য জুড়ে। আপনি ডিসি সাহেবের কাছে রিপোর্ট করুন। ডিএসপি ত্রিদীপ বিশ্বাস, আপনি ট্রাফিক বুথের কাছে এসে ডিসি সাহেবের কাছে রিপোর্ট করুন।